আমি তোমার শুটিং কবে? এই যে এই 10 তারিখে। আমি তো এই 10 তারিখে সিনেমা, এই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তুমি এখন কেন আমাকে বলতেছো? নিশ্চয়ই কেউ তোমার ডেট খাইছে। বলে বিশ্বাস কর, কেউ আমার ডেট খায় নাই। খাতায় আছে মাথায় আছে খাতায় নাই, এইসব চলবে না। তুমি আমাকে ফুল স্ক্রিপ্ট দাও। রায়হান ভাই আমাকে ফুল স্ক্রিপ্ট দিল, আমি পড়লাম। আমি যতটুকু মনোয়ারাকে ওখানে পেয়েছি, আমার মনে হয়েছে আমার যা দরকার, যেটা আমি চাই, আমি অতটুকুর মধ্যে ওটা করতে পারবো। আর আমি তো আসলে অত কাজ খুঁজিও না, কম খুঁজি। আমি চাই কাজ আমাকে খুঁজে নিক। ওকে, ট্রাইব্যুনালে আমার জড়িত হওয়ার, যুক্ত হওয়ার জায়গাটা না খুবই ফানি। ফানি মানে অনেক ফানি। আমি একটু আগে বলছিলাম যে রায়হান ভাইয়ের সাথে আমার যত কাজ হয়েছে এবং যত আমার মানে একদম ক্যারিয়ারের শুরু থেকে এত কাজ করেছি আমি, এটা আমি শিওর যে আমরা যতজন আর্টিস্ট আছি এখানে এই সিনেমাতে, সবচেয়ে বেশি রায়হান ভাইয়ের সাথে কাজ আমারই হয়েছে। তো তারপরেও একটা কোনো না কোনো কারণে একটা লম্বা গ্যাপ হয়েছিল আমাদের। তো কিন্তু আমাদের মানে আমাদের কমিউনিকেশন বা কানেকশনের জায়গায় কোনো গ্যাপ ছিল না। আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে চেঞ্জ হয়, মানে মানে ফ্লোর সাথে সেভাবে সবাইকে চেঞ্জ হতে হয়, তা না হলে আসলে কাজটা করাটা সবার জন্য ডিফিকাল্ট হয়। সো সেই জায়গা থেকে আমি বহুদিন কাজ করতে পারছিলাম না রায়হান ভাইয়ের সাথে। এক ধরনের আমারও নিজেরও এক ধরনের ইয়ে ছিল। আর আমি তো আসলে অত কাজ খুঁজিও না, কম খুঁজি। আমি চাই কাজ আমাকে খুঁজে নিক। তো সেই জায়গা থেকে আমি নিকেতনে কোনো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম বা কোনো কাজ করছিলাম হয়তো রিসেন্টলি। আমি মানে আসলে একটা মানে একটা কোম্পানি ফর্ম করার চেষ্টা করছি। আমাদের পাইলটিং প্রায় শেষ। সো ওইটারই একটা কাজে আমরা ছিলাম 3 নম্বর রোডে। ওখান থেকে আদরের সাথে আমার সামহাও রাস্তায় দেখা হয়েছে। তো তারপরে বললো, রায়হান ভাই হুট করে আমাকে ফোন করে বললো যে তুই একটু অফিস আয়। আমি অফিস গেলাম। তারপর দেখি যে মানে রায়হান ভাই যেরকম, যে কোনো কথা নাই বার্তা নাই, যে ইয়ে করো তুমি, গল্প শুনো, গটগট করে আমাকে খানিকটা গল্প বলার চেষ্টা করলো। তো আমি জাস্ট, আমাকে খুব বেশি এক্সপ্লেন করা লাগে না, যাদের সাথে আমার কমিউনিকেশন বা কানেকশন ভালো, আমাকে তো তাদের তো খুব বেশি একটা এক্সপ্লেন করা লাগে না। তো আমি বললাম কি করছো তুমি? বলে আমি সিনেমা করছি। আমি তোমার শুটিং কবে? এই যে এই 10 তারিখে। আমি তো এই 10 তারিখে সিনেমা, এই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তুমি এখন কেন আমাকে বলতেছো? নিশ্চয়ই কেউ তোমার ডেট খাইছে। বলে বিশ্বাস কর, কেউ আমার ডেট খায় নাই। এই ক্যারেক্টারটা এখনো পর্যন্ত সিলেক্টেড না, কারণ এই ক্যারেক্টারটা বুঝতেছি না আমরা সবাই মিলে, মানে আদর, মানে রায়হান ভাইয়ের প্রডিউসার আমাদের রাজু, বা যারা যারা আছে কাস্টিংয়ে, যারা যারা আছে সবাই মিলে, মানে শুটিংয়ের হয়তো আর 10 দিন বাকি আছে, তখনও আসলে ক্যারেক্টারটা ওরা খুঁজতেছে, দে আর সার্চিং। তো আমি বললাম, তো আমি বিশ্বাস করি নাই যে না না, আমি শিওর যে কেউ না কেউ ডেট খাইছে, নাহলে এত সকাল সকাল তো আসলে করার কথা না, মানে এত মানে 11th আওয়ারে এসে আমাকে রায়হান ভাই জাস্ট আমাকে বিশ্বাস করাইলো যে বিশ্বাস কর, কেউ নাই, আমরা এখনো পর্যন্ত পাই নাই। আদর তোকে দেখছে 3 নম্বর রোডে। তো মানে ওই যে আমি বললাম না যে আমি আমার অফিসের কাজ করতেছিলাম ওখানে, আমাকে দেখে ওর হাই হ্যালো হয়েছে যে কি অবস্থা, কি খবর। আদর যে বলতেছিল যে মৌসুমীর সাথে রাস্তায় দেখা হলো, তখন রায়হান ভাইয়ের মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা মানে শি ক্যান বি, মানে থাকে না প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আলাদা বিউটি থাকে, একটা আলাদা এজ থাকে। মানে এখন চাইলেই আমি এখন একটা ইউনিভার্সিটি ক্যারেক্টার, আমি ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ের ক্যারেক্টার আমি করতে পারবো না, এবং ওটা আমি করতে চাইও না। এটা ওই ক্যারেক্টারটার সাথে ইনজাস্টিস করা হবে। তো আমাকে যখন বললো, আমি দেখলাম যে ওকে ফাইন, মানে এবং খুব বেশিও আমাকে বলতে হয় নাই, খুব অল্পতে আমাকে ভাইয়া গল্পটা বলছে। অ্যান্ড আই আন্ডারস্টুড হোয়াট হি ওয়ান্ট, যেহেতু আমাদের পূর্বের কাজের অভিজ্ঞতা অনেক ভালো। সো তা এভাবেই আসলে মানে এবং এবং ওই যে রায়হান ভাই যেটা বলছে যে গল্প শোনার পরে, এবং মানে রায়হান ভাইয়ের অনেস্টিটা হচ্ছে থাকে না আমাদের, মানে এটা আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি হয়তো গল্প শুনে গেছি ট্রাস্ট করে, ওরকম ট্রাস্টওয়ার্দি কেউ একজন ডিরেক্টর আমাকে হয়তো গল্প বলেছে একটা, কিন্তু আমি যখন সেটে গেছি দেখি যে আসলে আমার ক্যারেক্টারের যে ইম্পর্টেন্স উনি আমাকে বলেছে, আমাকে হয়তো স্ক্রিপ্ট দেয় না, আমি হয়তো ট্রাস্ট করে গেছি, কিন্তু আমাকে যে ইম্পর্টেন্স উনি বলেছে, আমি সেটে যেয়ে দেখেছি যে আসলে এই ক্যারেক্টারটার অত ইম্পর্টেন্স নাই। এবং এটা না বেশ কয়েকবার হয়েছিল লাস্ট কিছুদিন। তো আমি রায়হান ভাইকে যে বলতেছি যে না, আমি যে মানে খাতায় আছে মাথায় আছে খাতায় নাই, এইসব চলবে না, তুমি আমাকে ফুল স্ক্রিপ্ট দাও। রায়হান ভাই আমাকে ফুল স্ক্রিপ্ট দিল, আমি পড়লাম। আমি যতটুকু মনোয়ারাকে ওখানে পেয়েছি,
আমার মনে হয়েছে আমার যা দরকার, যেটা আমি চাই, আমি অতটুকুর মধ্যে ওটা করতে পারবো। সো আই সেড ইয়েস। কনস্টিটিউশনাল ল, একদম মানে আমাদের মানে একদম কনস্টিটিউশনাল ল, এর বাইরে কিচ্ছু নাই। ক্যারেক্টারটা হ্যাঁ স্ক্রিনে দেখানো হচ্ছিল উইমেন্স ভায়োলেন্সের উপরে।